কাজ তো প্রায় শেষ হয়ে গেছে সব, যাতে তাঁবু দিয়ে ভালোভাবে ঢাকা দেওয়া যায়। আমার দিদা যে কি বকা বকছে আমাদেরকে, বলছে তোরা আবার এসেছিস মাঠে। চলো আমি একটু হেল্প করি। আমি হাঁটতে হাঁটতে অনেকটা তো চলে এসেছি। ওই দেখো ওরা, ভীষণ ভালো লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই ধানগুলো দেখো কি সুন্দর, এদিকে সবুজ, এগুলো ওখানে পাকেনি আর এটা পেকে গেছে, কি সুন্দর। বাড়ির থেকে আমি তাঁবুটা নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তাঁবু, কেন ভারী আছে, পড়ে যাচ্ছে, ওইভাবে হলে পড়ে যাবে, পড়ে পড়ে খাসির মাংসের ঝোল আর ভাত, আহা দারুণ লাগে। এই হাড়ি আছে, বড় হাড়িতে সব ধান সেদ্ধ হবে। সবাইকে ওয়েলকাম আজকে আবার নতুন একটা ব্লগে। এখন আমি আর অঞ্জলি আছি মাঠে, মানে মাঠের দিকে যাচ্ছি। বৃষ্টি পড়া শুরু করেছে হালকা হালকা। ওই দেখো অঞ্জলি আমার সামনে দৌড়াচ্ছে। আসলে চলো চলো, আসলে যাবো আমরা অঞ্জলিদের মাঠে। ওখানে দাদু বা দিদার রয়েছে, একা কাজ করছে, বৃষ্টি পড়ছে। ওই যে ধান কাটার পর যে বিচুলিগুলো থাকে সেগুলো হচ্ছে ভিজে যাচ্ছে, তো সেগুলোকে একটু এক সাইড করে তাঁবু দিয়ে ঢেকে দেবে। তার জন্য দাদু দিদা এখানে কাজ করছে, তো অঞ্জলি আসলে হেল্প করতে, তো তার সাথে আমিও চলে আসলাম, যতটা পারি করে দিই হেল্প। আর ভালো লাগছে যেহেতু গ্রাম্য পরিবেশের মধ্যে সব মানে হয়ে গেছে সব, কয়েকটা আছে অল্প 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 কয়েকটা আছে, সব শেষ হয়নি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো দাদু সব করেই ফেলেছে। চলো তো ওখানে গিয়ে দেখি কতটা কি হয়েছে। তো কাজ তো প্রায় শেষ হয়ে গেছে সব, আর লাস্ট দুটো ছিল, একটা দিদা আনলো, একটা অঞ্জলি নিয়ে আসলো, কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এ দেখো মেঘের অবস্থা দেখো, বৃষ্টি কিন্তু পড়ছে, হালকা টুকটুক করে বৃষ্টি পড়ছে। এখন তাঁবু রয়েছে ওইখানে, ওই তাঁবু দিয়ে ঢাকা দিলে কাজ কমপ্লিট এখানকার। এখন দেখো তোমাদের দাদা দিচ্ছে, মানে এক জায়গায় জড়ো করতে হবে আর কি, যাতে তাঁবু দিয়ে ভালোভাবে ঢাকা দেওয়া যায়। তার জন্য এখানে এই লাস্ট রয়েছে আর একটা, ওর উপরে তুলে দাও। আমার দাদুর গামছার অবস্থা কাজ করতে করতে ছিঁড়ে গেছে। ভালো জিনিস পরে আসলে তো লাভ নেই, সেটাও খারাপ হবে, ঠিক আছে। এবার তাঁবুতে রাখতে হবে। আমার দিদা যে কি বকা বকছে আমাদেরকে, বলছে তোরা আবার এসেছিস মাঠে। দাদু দেখো উপরে উঠে গেছে, দেখেছো কিভাবে উঠে গেল। এবার ঢাকা দিতে হবে। আমার দাদুর বয়স হয়ে গেছে পুরো 80-এর বেশি, কিন্তু দেখো এখনো কত স্ট্রং। আর আমরা 20 পার করেছি, মানে একদম বুড়ি হয়ে গেছে, আর হয় না। টানবো এগুলো চেপে চেপে নেবে। দড়ি এনেছো? এই দেখো তাঁবু দিয়ে ঢাকা দিচ্ছে, মানে যেহেতু বৃষ্টি হবে তো এগুলো গরুতে খাবে। এবার ভিজে গেলে কি গরু তো আর খেতে চায় না, ওগুলো মানে জলে ভিজে গেলে জলপড়া গন্ধ বেরোয়, তার জন্য এগুলো ঢাকতে চলে এসেছে। চলো আমি একটু হেল্প করি। এখানে তাঁবু কম পড়ে গেছে এখানে, যেহেতু মানে হাওয়া দিলে এক পাশে ভিজে যাবে, তো তার জন্য আমি যাচ্ছি বাড়িতে আবার আনতে। যেহেতু আমি আর অঞ্জলি স্কুটি নিয়ে এসে, তো ছট করে যাবো, গিয়ে নিয়ে আসবো আরেকটা তাঁবু, সেটা আনলে তাহলে মোটামুটি হয়। হ্যাঁ দেখো এখানে অর্ধেক ঢেকেছে, অর্ধেক ঢাকে দিই। যাও হ্যাঁ দেখো এদিকে অর্ধেকটা ঢেকেছে, আর এদিকে ওই দিয়ে বাঁধলে হয়, থাকবে। তাহলে আমি নিয়ে আসি তবে অঞ্জলি দড়ি কোনটা, এই দড়িতে বড়টা দেবো না ছোটটা দেবো? কোন দড়ি দেবে? ঠিক আছে তোমরা কাজ করতে হলে আমি নিয়ে আসি তাবো। আমি হাঁটতে হাঁটতে অনেকটা তো চলে এসেছি। ওই দেখো ওরা, আর ওইদিকে আমাদের স্কুটিটা রয়েছে ওইখানটায়, ওই দেখো। তাহলে আমি যাই তাড়াতাড়ি করে তাঁবুটা এনে দিই, তারপরে বাড়ি থেকে সবাই খাওয়া দাওয়া করবো। কত সুন্দর লাগে দেখো, গ্রাম্য পরিবেশ তো, যেহেতু আমাদের ওখানে খুব একটা দেখা যায় না, আর ভীষণই ভালো লাগছে আমার এখানে ঘুরতে। মনে হচ্ছে এখানে সারাদিন থাকি আমি, কি সুন্দর ধানগুলো হয়েছে, আর আকাশটাও কি সুন্দর, বৃষ্টি, খুব ভালো লাগছে এখানে। আমার তো এখানে ভীষণই ভালো লাগছে, মানে খুব মজা লাগছে এখানে।
ভীষণই ভালো লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই ধানগুলো দেখো কি সুন্দর, এদিকে সবুজ, এগুলো এখানে পাকেনি আর এটা পেকে গেছে, কি সুন্দর, দারুণ লাগছে। আর যখন বৃষ্টি হয় মানে বর্ষাকালটা, এখানে পুরো গ্রিন হয়ে থাকে, এখানে জল জমে থাকে পুরোপুরি একদম, মানে তখন নৌকা নিয়ে চালানো যায়, তখন নৌকা নিয়ে লোকে ঘোরাফেরা করে, তাদের কাজকর্মগুলো করে। সে সময়ও আমি একবার এসেছিলাম এখানে, আমাদের ভিডিও রয়েছে পোস্ট করা অনেকদিন আগেই। সে সময় একসময় এরকম ইয়ে ছিল, পুরো জল বিল মতো, তখন আমি এসেছিলাম নৌকা নিয়ে ঘুরতে। এবারে যদি পারি বৃষ্টি হয় তাহলে ঘুরবো নৌকা নিয়ে। তো বাড়ি চলে এসেছি, বাড়ির থেকে আমি তাঁবুটা নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তাঁবু, এইটা নিয়ে এবার যাবো। স্কুটি আছে বলে সুবিধা, তাতে যেতে পারবো। বলছি বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি আদৌ হবে কিনা তার ঠিক নেই। তো তাঁবু নিয়ে চলে এসেছি। যাই হোক, কাজটা তো করতে খুব ভালো লাগছে, এরকম ঘুরতে ঘুরতে মাঠের মধ্যে ভালো লাগছে, দৌড়ঝাঁপ করছি, খুব ভালো লাগছে। হয়তো যেহেতু এটা আমরা রোজ করি না, আমাদের অবশ্য ফ্যামিলিতে কেউ চাষবাস করে না, আগে কেউ করেনি কখনো, তার জন্য হয়তো আমার ভালো লাগছে। বাট যদি এই কাজটা রেগুলার করা হয় আমার, তাহলে হয়তো কয়েকদিন পরে ভালো লাগবে না, ঠিকই, কিন্তু এখন তো আমার খুব ভালো লাগছে। আর ওই দেখো অঞ্জলি হয়েছে, হ্যাঁ আমি তোমাদের না ওখানে দেখতে পাচ্ছিলাম না, আমি ভাবছি কোথায় গেল, চলে গেল নাকি ওরা, কেন কেন ভারী আছে, পড়ে যাচ্ছে, ওইভাবে হলে পড়ে যাবে, পড়ে সাবধানে। তো মেঘের অবস্থা এখন ক্লিয়ার, সূর্য বেরোচ্ছে, আর মনে হয় না বৃষ্টি হবে এদিকে, আজকে আর সত্যি বৃষ্টি হবে না, সেটাই তো মনে হচ্ছে। আর একটা অসুবিধা কি, দেখো কত ধান নিচে পড়ে আছে, পাওয়া যাচ্ছিল না, যার কারণে একটু লেট হয়ে গেছে কাটতে, আর তার জন্যই মানে ধান ধরে পড়ে গেছে। মানে একটু আগে ভাগে কাটলে এতগুলো ধান পড়তো না, মানে সারা জমির যদি ধান ফোটা হয় 3-4 বস্তার উপরে ধান তা হয়ে যাবে। এ দেখো কত ধান, দেখো এরকম, এই যেটা দেখতে পাচ্ছ না, এরকম প্রত্যেকটা জায়গায় পুরো একদম টোটাল এই 2 বিঘা জমিতে পুরো একদম ভর্তি রয়েছে। ওইখানে ঝাড়া হয়েছে, হ্যাঁ এইখানে এগুলো ঝাড়া হয়েছে আজকে, আজকে ঝেড়েছে এখানে, দেখো কিছু কিছু চাল মানে ধান পড়ে আছে এখানে, এখানে ঝেড়েছে, ঝেড়ে সব বাড়ি চলে গেছে। তোমরা চলে যাচ্ছে বাড়ি, যেহেতু ঢাকা হয়ে গেছে, আর কিছু কাজ আছে সেগুলো দিদাদু করতে পারে, এমনি সব কাজই দিদাদুই করছে, তবুও আমরা আসলাম যে বৃষ্টি আর নামছিল তার জন্য। এই দেখো সব হয়ে গেছে কমপ্লিট, একদম পরিষ্কার হয়ে গেছে, আকাশ পুরো পরিষ্কার, হ্যাঁ হ্যাঁ দেখো রোদ্দুরে পুরো দেখো সূর্য দেখা যাচ্ছে, সূর্য। বৃষ্টি এসে গেলে বিচলিগুলো কি হবে, বৃষ্টি আর হচ্ছে না। চলো আমরা ভাত খেয়ে নিই, খিদে পেয়েছে। কারণ বাড়িতে হয়েছে মাটন, খাসির মাংসের ঝোল আর ভাত। এদের পায়ের মধ্যে ঢিল ঢুকে গেছে ছোটের ভিতরে, তারা এই ধরো তো, ধরো ঢিল ঢুকেছে। চলো যাওয়া যাক। তো চলে এসছে আমার বাড়িতে, আর অঞ্জলি এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছে, আর আমিও হাতটা ধোবো, যেহেতু ধানের ইয়ে লাগলে চুলকায়, টুকটুক করে চুলকায়। ওদিকে অভ্র রয়েছে, অভ্রকে ওর গায়ে লাগলেই চুলকাবে, কি করবো? কোনটা নিয়ে নেবো? এই ওড়নাটা ও নিয়ে চলে যাও। ঠিক আছে, তুমি হাতটা ধুও, তারপরে আমি হাত ধোবো, তারপরে খাবো। খিদেও পেয়ে গেছে, এখন প্রায় অনেকটাই বেলা হলো প্রায়। এখন আমরা খেতে বসে গেছি, এই দেখো কি রান্না হয়েছে। দেখো রান্না কি হয়েছে, মাটন, মানে খাসির মাংসের ঝোল আর ভাত। আহা দারুণ লাগে ব্যাপারটা, খুব সুন্দর লাগে। হ্যাঁ চলো। আর ভাই তো একটু খেয়েছে, ভাই বলছে সেই টেস্ট হয়েছে, খুব মজা বলছে, আমি এতদিনে খাইনি এরকম, অনেক ওর জন্য আমাদের লোভ আরো বেশি লেগে গেছে। টেস্টি হয়েছে। হ্যাঁ চলো তাড়াতাড়ি বসে পড়ি। বসে বসে তো চলো ভাত কিনে তাতে দাও, আমারটা দাও নাকি ফাঁকা রেখেছো কেন? দেবো, তুমি বসে কোটা কোটা তুমি নেবে, বলো। আমরা দেখো এখানে মাংস দিয়ে ভাত খাচ্ছি, আমি সবে খাওয়া শুরু করছি, তোমাদের দাদার ওদিকে খাওয়া হয়ে যাচ্ছে, এত খিদে পেয়েছে, আর মেন কথা এত টেস্ট লেগেছে। আর আমাদের অভ্রও কিন্তু ওখানে খাচ্ছে, কই ওর বাটি কোথায় পড়ে গেছে, যা ও খাসির মাংস খাওয়াচ্ছিল মা ওকে, বাট খাসির মাংসের ভিতরেও মশলা চলে গেছে, মানে ঝাল লাগছে ওর হালকা, ওর এমনি অল্প ঝালে কিছু হয় না, তবুও বাচ্চা তো ছোট তো না, কষ্ট দেওয়াই ভালো। তবুও খেয়েছে ও খাসির মাংস একটুখানি। মামা ওদিকে জল চালাচ্ছে, চলো খেয়ে নি।
দেখো এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এনেছি তোমাদের দাদার জন্য কোল্ড ড্রিঙ্কস, যেটা আমি খাচ্ছি আর কি। ভাই খেয়েছে তো? ভাই খেয়েছে, ভাই ওই ভাতের সাথেই খেয়ে নেয় জল। এই খেয়ে দিয়ে শুয়ে রয়েছে, খেলা করছে অবর সাথে। আর অভ্র খাওয়ার জন্য বায়না করবে, তার জন্য জলের বোতলটা নিয়ে এসেছি। ভালো কাজ করেছে। না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন অঞ্জলি দেখো জল দিচ্ছে নতুন স্কুটিতে, ধুচ্ছে। নতুন স্কুটি বলে খুব যত্ন হচ্ছে। ধুলো জমেছিল। গায়ে জল লাগছে না, তুই এখানে এসে দাঁড়া, দেখ গায়ে জল লাগছে। অভ্র এটার থেকে নামতেই চাচ্ছিল না, কিন্তু এই যে জল দিচ্ছে, জল এত ভালো লাগে বলে একটু চুপ রয়েছে। এই যে ধান যেগুলো তুলে নিয়ে এসছে মাঠ থেকে, সেসব ধানগুলো এখন মা আর এদিকে দিদা মিলে সেদ্ধ করবে। এত বড় বড় কড়াই, এই হাঁড়ি, এত বড় বড় হাঁড়িতে সব ধান সেদ্ধ হবে আগুন দিয়ে। এখানে পাট কাঠি দিয়েই হয়ে যাচ্ছে, এক্সট্রা কোনো খরচা নেই, সুন্দর হয়ে যাচ্ছে। অনেক ধান আছে ওই ঘরে, চলো তোমাদের দেখিয়ে আনি। ওই ধান বস্তা বস্তা রয়েছে, যেগুলো দেখাচ্ছে তোমাদের। এই ঘরের মধ্যে রাখা হয়েছে বস্তা ভরে। এ দেখো এই যে যেখানে বস্তা বস্তা ধান রাখা হয়েছে, এইগুলো ওইখানটায় এক এক করে নিয়ে গিয়ে সেদ্ধ করা হবে। এখানে সেদ্ধ করা হচ্ছে। আর আমার কোলে এদিকে আছে অভ্র। কই অভ্র, তুমি কি দেখছো? অভ্র দেখতে সেখানে কি কি হচ্ছে না হচ্ছে। ও ঘরেই যেতে যাচ্ছে না, এইগুলো দেখবে। আর মেন কথা কি জানো, ওই পাট কাটে ধরে ও করবে ওইগুলো, তার জন্য নিচে নামতে চাচ্ছে। দেখো নিচে নামিয়ে দিলে চুপ হয়ে যাবে। দেখো না মামা, তোমার নামতে হবে না নিচে, এখানে নোংরা আছে। তো এখন আমাদের দিদা আবার আমাদের জন্য পাপড় নিয়ে চলে এসেছে মেলার থেকে। পাপড় 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 পাপড়, ওই দেখো বাবা এই পাপড়, বাবা দেখো দেখো পাপড় নিয়ে চলে এসেছে দিদা এখান থেকে। কি খাবে পাপড়? ওই পিঠটা দিতে নেই, ওই পিঠটা তেল থাকে, উপরের পিঠটা তেল ঝরে যায়, বুঝছে? এইখানে দেখো তেল ঝরে যায় ওই পাশে। আচ্ছা এই পাশটা তেল আছে, যাক দেখে শুনে খাও, তেল দেখতে না থাকলে ভালো। এই সাইডে নেই। ঠিক আছে তাহলে খাও, ঠিক আছে। পাপড় করে খেয়ে নেয়। হ্যাঁ আসলে তোমার দাদা এটা খুব ফেভারিট একটা খাবার, আমার খুব ভালো লাগে, তার জন্য দিদা নিয়ে এসেছে। ধানই করছিল, এর মাঝখানে এনে দিয়ে গেছে মেলাতে। অনেকগুলো নিয়ে এসছে এখানে, অনেক, সবার জন্য একটা করে হয়ে যাবে। এটা আমাদেরকে চেঞ্জ করে দাও, এটা পছন্দ হয়। এটা ঠিক আছে। এই দেখো কিভাবে খাচ্ছে বাবা, সুন্দর কর্মা কর্মা করে খাচ্ছে। পাপড় তো ও খুব ভালো খাচ্ছে অঞ্জলি। তুমি যা যা খেতে ভালোবাসো, ও তাই তাই খেতে ভালোবাসে। হ্যাঁ দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এবার যাব হচ্ছে একটু মেলাতে, পাশে মানে পুজো হচ্ছে আর কি, ভগবতী পুজো, সেখানেই একটু খেলা টেলা হচ্ছে আজকে, প্রতিযোগিতা, তো সেগুলোই দেখতে যাব। তো চলো যাওয়া যাক, শুরু হয়ে গেছে। যা তুমি ঘুরে আসো, আমি আর ভাই যাচ্ছি একটু ট্যাংরাতে। আচ্ছা যাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি আর ভাই যাবো ট্যাংরা, ওখান থেকে অভ্রের জন্য একটা ওষুধ কিনবো D3, আর একটা জলের বোতল 5 লিটার 20 লিটার পারলে কিনবো, যদি পাওয়া যায়, না হলে চলে আসবো। যাই আমরা একটু ঘুরে আসি। আমরা গেছিলাম মেলায়, বাট ও থাকছে না, প্রচন্ড ঘুম পেয়ে গেছে, তার জন্য। কি হয়েছে বাবা? আর তোমাদের দাদা তো গেছিল বাজারে। না 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 না, পাওয়া গেছে বিসলেরিতে। ধরো ধরো ধরো, ফ্যানটা চালিয়ে দাও। মেলাতে গিয়ে একটু থাকছে না, প্রচন্ড ঘুম পেয়ে গেছে। আধি রাতে আর খাবে না, এটা না এটা না, ওইদিকে ফিরে থাকো। ঘুম পেয়ে গেছে, তার এটা মানে লক্ষণ। যেহেতু এখন অভ্রকে ঘুম পাড়িয়ে দেবে, একটু হালকা খাইয়ে দেবে অঞ্জলি, তারপরে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, আজকে ব্লগটা শেষ করছি এখানে, দেখাবে পরে।